পারুলের সফলতা দেখে অদ্ভুত কাণ্ড করল সংযুক্তা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল দিন রাত মন দিয়ে কাজ করতে থাকে যাতে পারুল তার প্রজেক্টটা কমপ্লিট করতে পারে। এরপরেই পারুল সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে, আর সেটাই দেখে পারুল নিজেও খুশি হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই রায়ান এসে বলে, তুই তো অনেকক্ষণ থেকেই কাজ করে যাচ্ছিস, নে একটু জল খেয়ে নে। পারুল রায়ানকে বলে, তোর তাতে কি যায় আসে, তুই এসব নিয়ে একদম ভাবিস না, আমি আমার জায়গাতে একদম ঠিক আছি, বুঝতে পেরেছিস, তুই এখান থেকে যা। রায়ান ভাবে পারুল হয়তো এখনও তার প্রতি রাগ করে আছে, আর সেই রাগ আর অভিমান থেকেই রায়ানের সাথে এরকম খারাপ বিহেভিয়ার করছে। এরপরেই পারুল চলে গেছে ধ্রুবের কাছে আর বলে, ধ্রুব এই যে আমি প্রজেক্টটা কমপ্লিট করেছি, একবার দেখো তো। ধ্রুব তখন বলে, ওয়েল ডান, দারুণ সুন্দর হয়েছে। এরপর পারুল ঠিক করে যে সংযুক্তার কাছে নিয়ে যাবে। সংযুক্তা চলে এসেছে আর দেখে পারুল তার টেবিলে নেই, আর বলে, কি ব্যাপার, পারুল কি আজকে আসেনি নাকি? পারুল বলে, কি করে ভাবলেন ম্যাডাম যে আমি আজকে আসবো না? এই যে আমার প্রজেক্ট, চলুন আপনার কেবিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এরপরে সংযুক্তার কাছে নিয়ে যায় আর বলে, এই যে গত 10 বছরের সমস্ত রেকর্ড এখানে আছে। পারুলের তৈরি করা প্রজেক্ট দেখে সংযুক্তা বলে, সব কি তৈরি করেছো তুমি, কি করেছো? হ্যাঁ, এগুলো একটাও হয়নি বলেই জাস্ট ছুঁড়ে ফেলে দেয় কাগজগুলো। তখনই পারুল বলে, আপনি যেটা করছেন ম্যাডাম অন্যায় করছেন। আমি এই প্রজেক্টে ধ্রুবকে দেখিয়েছিলাম আর বলেছিল দারুণ হয়েছে। এরপর ধ্রুবকে ডেকে পাঠানো হয়। ধ্রুব এসে বলে, কি হয়েছে সংযুক্তা? সংযুক্তা বলে, তুমি কি ওর প্রজেক্টটাকে দারুণ সুন্দর বলেছো? এরপর ধ্রুব মিথ্যে কথা বলে আর বলে, কই না তো, আমি কিছু বলিনি। পারুল বলে, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই ধ্রুব, তুমি এই কথাটা বলেছিলে, সেটা স্বীকার করো, কিসের ভয়ে তুমি এইভাবে চুপ করে আছো? কিন্তু ধ্রুব আর কিছু না বলেই বেরিয়ে যায়। সংযুক্তা বলে, পেয়ে গেছো আনসার, নাও এবার এখান থেকে বেরিয়ে যাও। বলেছিলাম না যে তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়, আর সেটা আবারও প্রমাণ হয়ে গেল, দেখলে তো তুমি কিচ্ছু করতে পারলে না। এরপরেই পারুল বলে, ম্যাডাম আপনি না স্বীকার করুন যে আপনার ভুল হয়েছে, আপনি স্বীকার না করে বড় বড় কথা বলছেন কিসের জন্য? আমি না একটা কথা বলি, আপনি আমাকে ছোট করতে অনেক কিছুই অসম্মান করেন, যেটা আমার ভালো লাগে না। এই কাজটা কমপ্লিট হয়েছে, আমি এই যে কাজটা করেছি এটার সমস্ত রিপোর্ট স্যারদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, তারা 3 জনেই আমাকে বলেছে এক্সিলেন্ট, ওয়েল ডান, আউটস্ট্যান্ডিং। শুধু আপনার কাছে এই কাজটা ভালো হয়নি কারণ এটা পারুল চক্রবর্তী করেছে, আমি ছাড়া এটা যদি অন্য যে কেউ করতো আপনি তাকে বাহবা দিতেন, কিন্তু আমার বেলায় আপনি আমাকে অসম্মান করছেন। এই দেখুন, আপনাকে দেখানোর আগে আমি অলরেডি মেল করে দিয়েছিলাম। আর এই অফিসের বড় 3 জন স্যার দেখার পরে সত্যি পারুলকে তারা অনেক অভিনন্দন জানিয়েছে, যা দেখার পরে সংযুক্তা খুবই রেগে যায়। সংযুক্তা রীতিমতো নিজের গ্লাসের জলটা পারুলের মুখে ছুঁড়ে মারে। পারুল তখন বলে, আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, যেমন কুকুর তার তেমনি মুগুর। এরপরেই চাটা সংযুক্তার দিকে ছুঁড়ে ফেলে দেয় পারুল আর বলে, দেখলেন তো ঢিল ছুঁড়লে কেমন পাটকেলটাও খেতে হয়। তখনই সংযুক্তা বলে, তোমার সাহস দেখে আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। এরপর সংযুক্তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল সে এসে জিজ্ঞেস করে, ম্যাডাম কি হয়েছে? সংযুক্তা তাকেও ঘর থেকে বার করে দেয় আর বলে, আমি কি তোমাকে আসতে বলেছি? একদম আসবে না। এর মধ্যেই পারুল তখন বলে, ম্যাডাম আপনি যে অসম্মানটা আজকে করেছেন না, আমি বাইরে গিয়ে সবাইকে বলে দেবো। সংযুক্তা বলে, আর আমি এখন পুলিশকে ডাকবো যে তুমি আমার সাথে হ্যারাসমেন্ট করেছো, কি অন্যায় করেছো। পারুল তখন বলে, ভালো তো, আপনার যাকে ইচ্ছে আপনি তাকে ডাকতেই পারেন, আর আমিও ডাকবো আর তাদেরকে বলবো যে আপনি ঠিক কি অন্যায় করেছেন, বুঝতে পেরেছেন? তখন সামলাতে পারবেন তো? সংযুক্তা তখন বলে, তোমার সাহস সত্যি অনেক বেশি। এরপর পারুল বাইরে বেরিয়ে আসছে না দেখে রায়ান চিন্তা করতে থাকে আর বলে, কি ব্যাপার, জন্তুটা তো অনেকক্ষণ গেছে ভেতরে, এখনও আসছে না কেন? পারুল সংযুক্তাকে বলে, আপনি আমাকে রাগিয়ে দিয়েছেন, আমি ভালো থাকলে খুবই ভালো, আর খারাপ হলে কী যে হয় সেটা আপনি নিজেও জানেন না। এরপর পারুল যখন বেরিয়ে আসে পারুলের গা পুরো ভেজা ছিল, যা দেখার পর রায়ান প্রশ্ন করে, কি ব্যাপারে পারুল, তোর গা ভেজা কেন, সব ঠিক আছে তো? পারুল তখন বলে, হ্যাঁ সব ঠিকই আছে ম্যাডাম, আমার গায়ে জল ছুঁড়ে মেরেছে, আমিও ম্যাডামের গায়ে চা ছুঁড়ে মেরেছি। তখনই পারুলের কথা শুনে সবাই একেবারে স্তব্ধ। সংযুক্তা ম্যাডামের গায়ে নাকি পারুল চা ছুঁড়ে মেরেছে, আর এটা শোনার পর রীতিমতো সবাই অবাক হয়ে যায়। রাজন্যা তখন বলে, একটা মেয়ের মধ্যে এমন সাহসিকতা রয়েছে যে সব কিছু করতে পারে, সংযুক্তা ম্যাডামের মতো মানুষকেও একেবারে জব্দ করে দিতে পারে। অন্যদিকে দেখা যায় ধ্রুব তো বাইরে দাঁড়িয়েছিল, আর ঠিক তখনই চলে গেছে পারুল আর বলে, ধ্রুব তুমি যে মিথ্যে কথাটা বললে, কেন বললে, কিসের জন্য বললে, কি লাভ পেলে তুমি এতে?
এরপর ধ্রুব বলে, কি বলো তো পারুল, এই যে কর্পোরেট এলাকাগুলো না, এখানে অনেক কিছুই মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, না হলে জব থেকে বার করে দেয়, বুঝতেই তো পারছো। এখন আমাদের কাছে জবটা খুব ইম্পর্টেন্ট, তাই চাকরি বাঁচাতে গেলে জীবনে অনেক কিছুই করতে হয়। পারুল তখন বলে, অবশ্যই করতে হয়, তুমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছো, কেউ তোমাকে চাকরিটা এমনি এমনি দিয়ে দেয়নি। তাহলে তারপরেও তোমার কিসের ভয় থাকতে পারে? ম্যাডামকে তুমি আজকে কিসের জন্য ভয় পেলে? সত্যিটা সত্যিভাবেই বলতে, কারণ আমার মনে হয় জীবনে সত্যি কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। সত্যি না বললে কোনো কিছুই সম্ভব হয় না। এরপর পারুলের এই জেদ দেখে বুঝতে পেরে যায় ধ্রুব যে এই মেয়েটার মধ্যে একটা কোয়ালিটি আছে, ও চাইলেই অনেক কিছু করে উঠতে পারে, আর সেটা বারবার করে প্রমাণিত হয়ে যায়। ধ্রুব তখন এটাও ভাবে পারুলই পারবে সংযুক্তাকে জব্দ করতে। এরপর পারুল ভেতরে চলে যায়। সৌকর্য নামক ব্যক্তিটা আবারও ফোন করেছে ধ্রুবকে আর বলে, কি ব্যাপার, পারুলকে কি এবারে বার করে দিল নাকি চাকরি থেকে? ধ্রুব তখন বলে, না সৌকর্য, এই মেয়েটার মধ্যে আলাদা রকমের একটা জেদ আছে, যেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। এই মেয়েটা খুব ভালোভাবে সংযুক্তাকে জব্দ করেছে, এমন রিপোর্ট তৈরি করেছিল না, 10 বছরের যে রিপোর্টটা তৈরি করার কথা বলেছিলাম, খুব ভালোভাবে তৈরি করেছে আর দারুণ কাজ করেছে। সংযুক্তা একেবারে জব্দ। তখনই সৌকর্য বলে, কি বলছোটা কি, পারুলের মধ্যে এমন জেদ আছে? তখন ধ্রুব বলে, একদমই তাই। এরপরে রায়ন এসে বলে, জন্তু, তুই যে আজকে কি কাজ করেছিস তার জন্য আমার ব্যাপক ভালো লাগছে রে, আমি আজকে দারুণ খুশি হয়েছি, দারুণ, জাস্ট কোনো কথা হবে না। এরপরেই পারুল ভাবতে থাকে, সত্যি আজকে যেটুকু সাহস আমি পেয়েছি সেটুকু সাহস যদি না দেখাতাম তাহলে ম্যাডাম আমাকে একেবারে অপদস্থ করতো। ম্যাডাম অপদস্থ করার আগে আমি যে সব কিছু করেছি এটাই ভালো। এরপর রাজন্যা বলে, পারুল, তোমার এই সাহস, তোমার এই জেদ দেখে না আমার খুব ভালো লাগছে, তুমি অনেক অনেক বড় হও। এরপরেই পারুল বলে, আচ্ছা রাজন্যা, তোমার কেবিনের এই যে ক্যালেন্ডার, এখানে তুমি এই ডেটটাকে মার্ক করে রেখেছো কেন? রাজন্যা বলে, আমার মা আমার কাছে অনেক বড় একটা সম্পদ ছিল, আমি আমার মাকে খুব ভালোবাসি, সে তো আর পৃথিবীতে নেই, তাই এটা তার জন্মদিন, তাই আমি এটাকে এভাবে গোল করে রেখেছি। তখন পারুল ভাবে, আমি রায়ানের ডায়েরিতেও দেখেছিলাম যে 16ই অক্টোবর এই তারিখটা ও গোল করে রেখেছিল, তার মানে 16ই অক্টোবর এমন কিছু হয়েছিল বা কেউ ওর জীবনে এসেছিল, কিন্তু কে এসে? এরপরেই পারুল একজনের কাছে যায় অফিসেই, যে কিনা হ্যাক করতে পারে সব কিছু। এরপর বলে যে রায়ানের ইমেল আইডিটা হ্যাক করতে, যাতে জানা যায় রায়ানের সাথে কারুর সম্পর্ক হয়েছে কিনা। এরপর রায়ানের কাছে সেই খবরটা যায় আর রায়ান তখন ভাবে, সর্বনাশ, জন্তুটা যদি সত্যি কথা জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না 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 না, কিছুতেই সত্যি কথা জানতে দেওয়া যাবে না যে আমার জীবনে ঠিক কোন নারী রয়েছে, কাকে আমি ভালোবাসি। কিন্তু পারুল এটা জানার জন্যই মরিয়া হয়ে উঠেছে যে রায়ান কার জন্য পারুলকে অসম্মান করছে, পারুলকে হারাতে চাইছে। এটা পারুলের কাছে জানার একটা ভীষণ দরকার বিষয়, তাই পারুল চেষ্টা করছে যাতে জানা যায়।